হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওর টপিক হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। এই ভিডিওতে আমরা কথা বলবো যে লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে এটি কি উইন্ডোজের চেয়ে বেটার নাকি উইন্ডোজের চেয়ে ভালো না? বা আপনার কেন উইন্ডোজ ইউজ করা উচিত এবং আপনার কেন লিনাক্স ইউজ করা উচিত? আজকে এই ভিডিওর মধ্যে আমি একদম সবগুলো পয়েন্ট তুলে ধরবো, সব মেইন পয়েন্টগুলো তুলে ধরবো যে কারণে আপনার লিনাক্সে সুইচ করা উচিত। আমি এটাও বলবো যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনার অবশ্যই কেন লিনাক্সে সুইচ করা উচিত, বা আপনি সুইচ করতে না চাইলে কোন সিস্টেমে লিনাক্স ইউজ করবেন আমি সেটিও এই ভিডিওর মধ্যে বলে দিব। তো চলুন শুরু করি। একটি ব্যাপার কি আপনি জানেন যে মাইক্রোসফটের যে আজিওর, যেটি হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, তারা কিন্তু 40% ইউজ করছে লিনাক্স। তো আপনি বুঝতে পারছেন যে তাদের উইন্ডোজ, মাইক্রোসফটের উইন্ডোজ কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস এবং পপুলার অপারেটিং সিস্টেম। তাদের নিজের এত পাওয়ারফুল অপারেটিং সিস্টেম থাকতেও তারা লিনাক্স কেন ইউজ করছে? তো বুঝতেই পারছেন লিনাক্স কতটা পাওয়ারফুল। আজকে আমি এই ভিডিওতে এমন 7টি পয়েন্ট তুলে ধরবো যেগুলো আপনারা প্রথম বুঝবেন, তারপর আপনাদের যদি মন চায় আপনারা লিনাক্সে সুইচ করতে পারেন, যেটা আমি হাইলি রেকমেন্ড করি। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো যাওয়ার আগে অবশ্যই লাইক বাটনে প্রেস করে যাবেন। আর অলরেডি যদি আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম রিজন যেটি, সেটি হচ্ছে লিনাক্স ইজ কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। আপনারা যে উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ কিন্তু ফ্রি না। আপনারা হয়তো পাইরেটেড ভার্সন অনেক ইউজ করে থাকতে পারেন এবং অনেকে হয়তো পেইড ভার্সনই ইউজ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল দেখা যায় পাইরেটেড ভার্সনগুলো আপনারা ইউজ করে থাকেন, এবং আপনারা যদি উইন্ডোজের প্রপার্টিতে যান তাহলে কিন্তু দেখতে পারবেন তারা বলে যে আস্ক ফর জিনুইন ভার্সন। তো আপনারা যেটি ইউজ করছেন এটি কিন্তু জিনুইন ভার্সন না, জিনুইন ভার্সন হচ্ছে উইন্ডোজের পেইড। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এমন না, আপনারা একদম 100% জিনুইন ভার্সন ইউজ করতে পারবেন, 100% ফ্রি। আপনাদের কোনো কাউকে কোনো পে করতে হবে না। এবং কি আপনারা যদি ওই সবচেয়ে ফেমাস বর্তমানে লিনাক্সের সবচেয়ে ফেমাস যে ডিস্ট্রিবিউশনটি রয়েছে উবুন্টু, আপনারা চাইলে উবুন্টু একদম 100% ফ্রিতে ইউজ করতে পারেন। আপনার কাছে এখন বা ফিউচারে কোনো রকম কস্ট করা হবে না, বা আপনার কাছে আস্ক করা হবে না যে আপনি এটি পে করেন। দুই নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে একদম মেজর একটি ফ্যাক্ট, এবং এই কারণে ফ্রিল্যান্সারদের লিনাক্স ইউজ করা উচিত, সেটি হচ্ছে এর সিকিউরিটি। আপনি যদি উইন্ডোজের সিকিউরিটির সাথে লিনাক্সের সিকিউরিটি কম্পেয়ার করেন তাহলে এটা আসলে ধারে কাছেও নেই। আমি মানি যে হ্যাঁ, উইন্ডোজ 10 এবং আজকাল অনেক বেশি আপডেট হচ্ছে এর সিকিউরিটি, এবং এটি খুব ভালো একটি অবস্থায় যাচ্ছে, কিন্তু লিনাক্সের সাথে কম্পেয়ার করলে এটা কিছুই না। কারণ লিনাক্সের যে সিকিউরিটি এটি অন্য লেভেলে। আপনাকে ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না, মালওয়্যার নিয়ে চিন্তা করতে হবে না, স্পাইওয়্যার নিয়ে চিন্তা করতে হবে না। কারণ আপনার সিস্টেমের যদি অ্যাক্সেস নিতে যায় তাহলে রুট প্রিভিলেজ লাগবে, যেটি শুধুমাত্র আপনার একাই থাকবে। আপনি সেটি ভাইরাস কোনোভাবেই আপনার কাছ থেকে নিতে পারবে না। তো এখন বলি যে ফ্রিল্যান্সারদের কেন কথা বললাম। ফ্রিল্যান্সারদের কথা বলার কারণ হচ্ছে, আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ করেন তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডেটা আপনারা নেন। হতে পারে তার সাইটের অ্যাক্সেসটি আপনি নিলেন, কিংবা অন্য কোনো কিছুর অ্যাক্সেস আপনাকে সে দিল, কোনো সফটওয়্যারের অ্যাক্সেস দিল, কিংবা কোনো সার্ভারের অ্যাক্সেস দিল। বা হতে পারে এটি এটি যদি নাও ধরি, যদি ক্লায়েন্টেরটা বাদও দিলাম, তাও আপনার যে অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনি লগ ইন করে রেখেছেন আপনার পিসিতে। আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি। পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যদি পেওনিয়ার ইউজ করছেন কিংবা পেপাল ইউজ করছেন, সব কিন্তু আপনার পিসিতে এগুলো কিন্তু লগ ইন করা। তো আপনি বুঝতে পারছেন যে আপনি উইন্ডোজে কতটা রিস্কে আছেন। যে রিস্কটি লিনাক্সে একদম নাই। লিনাক্সে আপনি যদি আপনার এই অ্যাকাউন্টগুলো লগ ইন করেন, আপনি ইউজ করেন, আপনি যে কোনো সাইট ভিজিট করছেন, আপনি ফাইল ওপেন করছেন, আপনার কোনো প্রবলেমই কিন্তু হবে না। কিন্তু এই ব্যাপারটি কিন্তু উইন্ডোজে অনেক বেশি রিস্ক রয়েছে। আপনি যদি উইন্ডোজ ইউজ করছেন, আপনি যদি উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনি কিন্তু খুব ভালো মতো, আপনাকে খুব কেয়ারফুল চলতে হয় যে আপনি কোনো ওয়েবসাইট ভালো মতো ভিজিট করতে পারেন না, বা রিস্ক থাকে যে সেদিক থেকে কোনো মালওয়্যার এসে পড়বে নাকি কোনো ভাইরাস অ্যাটাক করবে। কিন্তু এটি কিন্তু লিনাক্সে হয় না। তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি নিজের সিকিউরিটি চান এবং আপনার ক্লায়েন্টের সিকিউরিটি চান, তো আপনার অবশ্যই লিনাক্সে সুইচ করা উচিত। 3 নম্বর যে কারণ সেটি হচ্ছে প্রাইভেসি। উইন্ডোজের মতো লিনাক্স কিন্তু আপনার কোনো ডেটা তারা নেয় না। লিনাক্স কখনোই আপনার ডেটা নিবে না এবং থার্ড পার্টিকে সেল করবে না। হ্যাঁ, কিছু ডিস্ট্রিবিউশন আছে যারা নেয়, কিন্তু তারা আপনার পারমিশন নিবে। যেমন একটি ভালো এক্সাম্পল হচ্ছে উবুন্টু। উবুন্টু কিছু ডেটা আপনার নিয়ে থাকে কিন্তু আপনার পারমিশনে, এবং সে এটি সেল করে, বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি সেল করে অ্যামাজনের কাছে। তো আপনি যদি চান যে না, আপনি আপনার ডেটা দিবেন না তাদের, তো আপনি তো সেটিও করতে পারেন। আপনি সেটি 100% কন্ট্রোল করতে পারবেন, যেই জিনিসটা উইন্ডোজের দ্বারা কিন্তু সম্ভব না। উইন্ডোজে আপনাকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিতে হয়, বাদ বাকি তাদের যা ইচ্ছা তারা করতে পারে। কিন্তু লিনাক্সে এই জিনিসটা নেই। আপনার প্রাইভেসির অনেক বেশি ম্যাটার করে, তাই লিনাক্স এই ব্যাপারটি মাথায় রেখেই কিন্তু বানানো হয়েছে।
কোনো অপারেটিং সিস্টেম যখন বানানো হয় বা কোনো সফটওয়্যার যখন বানানো হয়, তো অবশ্যই কিছু না কিছু চিন্তা করে কিন্তু বানানো হয়। তো লিনাক্স যখন বানানো হয়েছিল, লিনাক্সের কার্নেল যখন বানানো হয়েছিল, তখন এর মেজর যে জিনিসটি মাথায় রাখা হয়েছিল সেটি হচ্ছে এর সিকিউরিটি। এর সিকিউরিটি অনেকই হাই। সিকিউরিটি এবং প্রাইভেসির দিক দিয়ে আপনি কোনোভাবেই উইন্ডোজ কিংবা ম্যাক ওএস লিনাক্সের আশেপাশেও আসতে পারবে না। 4 নম্বর যে কারণ সেটি হচ্ছে লিনাক্স আপনার যে কোনো হার্ডওয়্যারে খুব স্মুথলি রান করতে পারে। আপনি জানেন কি, আপনার উইন্ডোজ 10 এর তুলনায় আপনি যদি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন, যদি আমি উবান্টুর কথাই বলি, তো এটি 66% র্যাম লেস ইউজ করবে আপনার। তো বুঝতেই পারছেন যে এটি কতটা ফাস্ট চলবে। বা আপনার কাছে যদি 10 বছর পুরনো কোনো কম্পিউটার আছে, হতে পারে সেটি প্রিন্টিয়ামের, কিংবা খুবই কম র্যাম, 1 জিবি, 512 র্যাম, 256 এমবি র্যাম, আপনি সেটির মধ্যেও কিন্তু লিনাক্স খুব আরামে ইউজ করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি উইন্ডোজের কথা বলি, উইন্ডোজে কিন্তু আপনারা দেখবেন যে হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে। যেমন এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি ওল্ডার হার্ডওয়্যারে ইউজই করতে পারবেন না। অপারেটিং সিস্টেমের কথা বলছি না আমি, এমনি অ্যাপ্লিকেশনের কথা বলছি। উইন্ডোজ অ্যাপ্লিকেশন এমন আছে যেগুলো আপনার হার্ডওয়্যারেই সাপোর্ট করবে না। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এটি না। লিনাক্সের একটি লাইটওয়েট ডিস্ট্রিবিউশনের নাম বলি টিনিকোর। টিনিকোর যদি আপনি ইউজ করেন, 16 এমবির মধ্যে আপনার পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম রান করবে। অনলি 16 এমবি, ইউ হিয়ার রাইট। এখন যদি আমি বলি যে অনলি 16 এমবি ও একটি নোটপ্যাড সফটওয়্যার ইউজ করতে, বা আমরা যে আমাদের অ্যান্ড্রয়েডে একটি নোটপ্যাড যে অ্যাপ্লিকেশন ওগুলো ইউজ করি, ওগুলোও কিন্তু 16 থেকে 20 এমবি আপনার র্যাম কনজাম করে। কিন্তু আপনি এদিক বুঝতে পারছেন যে একটি হোল অপারেটিং সিস্টেম আপনার অনলি 16 এমবিতে রান করছে। তো বুঝতেই পারছেন যে লিনাক্স কতটা ফাস্ট এবং কতটা হালকা। আপনি চাইলে অনেক ডিস্ট্রিবিউশন আছে, আপনি ওগুলো থেকে একটি চুজ করতে পারেন। 5 নম্বর কারণটি হচ্ছে সফটওয়্যার আপডেট। আপনারা জানেন যে উইন্ডোজে সফটওয়্যার আপডেট তখনই আসে যখন উইন্ডোজে কোনো প্রবলেম হয়, যখন ইউজাররা কমপ্লেইন করে যে উইন্ডোজে এই প্রবলেমটি আসছে, এবং অনেকগুলো ইউজারের কমপ্লেইন যখন একত্রিত হয় তখনই তারা সেটির উপর কিন্তু কাজ করা স্টার্ট করে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এটি না। লিনাক্সের ক্ষেত্রে আপনারা ছোট ছোট প্রবলেমগুলো, ছোট ছোট যেসব বাগ থাকবে বা ইয়া থাকবে, এগুলো একদম রেগুলারই ফিক্স হতে থাকে। আর লিনাক্স যারা ইউজ করে, লিনাক্স কিন্তু ওপেন সোর্স, এর কোড সবাই দেখতে পারে, সবাই এটিকে মডিফাই করতে পারে। এবং আপনি যদি বলেন যে এটি কিন্তু অনেক আগের 1991 সালে কিন্তু বানানো হয়েছিল লিনাক্স, তো তখন থেকে এই অবধি এটি ওপেন সোর্স, সবাই কোড দেখছে। বিশ্বের সব বড় বড় ডেভেলপাররা এটিকে ইউজ করছে। তো ততদিনে, এতদিনে যতগুলো প্রবলেম ছিল লিনাক্সের মধ্যে, যে বাগস ছিল, যে বাগগুলো ছিল, যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে, এগুলোর মধ্যে একদম ক্লিন হয়ে গিয়েছে। আপনার সফটওয়্যার আপডেট নিয়ে কোনো প্রবলেম করতে হবে, কোনো আপনার সফটওয়্যার আপডেট নিয়ে কোনো ভেজাল করতে হবে না, বা আপনার বুঝতে হবে না যে আমার সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে, বা আপডেট নিয়ে আপনার টোটালি কোনো টেনশন করতে হবে না। আপনি জাস্ট 2 লাইনের একটি কমান্ড লিখেই আপনার একদম যেই অপারেটিং সিস্টেম আছে সেটি কিন্তু আপডেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 6 নম্বর যে কারণ, এটি হচ্ছে আমার ফেভারিট রিজন ফর ইউজিং লিনাক্স, সেটি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রোজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট পিপলের জন্য। যেমন আপনি যদি বলেন যে আপনি একজন গেমার, আপনার গেম খেলতে ভালো লাগে, তো আপনার জন্য কিন্তু স্টিম ওএস আছে, যেটির মধ্যে গেমিং পারফরমেন্স আপনি বেস্ট পাবেন এবং এক্সপিরিয়েন্সও অনেক বেটার পাবেন অন্যান্য ডিস্ট্রোর চেয়ে। আমি যদি বলি যে আমি কোডিং করি, তাহলে আমি ইউজ করতে পারবো লিনাক্স মিন্ট। বা আমি যদি বলি যে আমি হ্যাকিং করব, তাহলে আমার জন্য আছে কালি লিনাক্স কিংবা প্যারোট ওএস। আমি যদি বলি যে আমি স্টুডিওর কাজ করবো, মাল্টিমিডিয়ার কাজ করব, তাহলে আমার জন্য আছে ওবান্টু স্টুডিও। আমি যদি বলি আমি জেনারেল কাজ করব, তাহলে আমার জন্য আছে জরিন ওএস কিংবা উবান্টু। এই লিনাক্সের মধ্যে আপনি যে টাইপের, আপনার যে কোনো স্পেসিফিক যে কাজ আছে, আপনি সেগুলো খুব ইজিলি আলাদা আলাদা করে করতে পারেন। যেমন আপনার যদি টার্গেট থাকে যে আপনি মাল্টিমিডিয়া নিয়ে কাজ করবেন, তাহলে আপনি খুব ইজিলি উবুন্টু স্টুডিও আপনি ইনস্টল করতে পারেন। বা আপনার যদি ইচ্ছা থাকে আপনি কোডার হবেন, তাহলে আপনি লিনাক্স মিন্ট ইউজ করতে পারেন, খুব ভালো পারফরমেন্স পাবেন। আপনার যদি ইচ্ছা থাকে আপনি হ্যাকার হবেন, তাহলে আপনি প্যারোট ওএস কিংবা কালি লিনাক্স ইউজ করতে পারেন। এবং ভ্যারাইটি অনেক পাবেন, ডিস্ট্রোজ অনেক আছে। আপনি চাইলে আপনি গুগল সার্চ করলেই দেখতে পারবেন যে এর কত কত ডিস্ট্রোজ রয়েছে। একটির নাম তো আমি কিছুক্ষণ আগেই বললাম, যে আপনার যদি খুবই ওল্ড পিসি থাকে, একদম র্যাম 100 এমবি, 150 এমবি, সেটির মধ্যেও কিন্তু আপনি চাইলে টিনি কোড ইনস্টল করতে পারেন, যেটি খুব স্মুথলি চলবে আপনার 100 এমবি র্যামের মধ্যে। তো বুঝতেই পারছেন। এবং লাস্ট যে পয়েন্টটি রয়েছে বা রিজনটি রয়েছে, সেটি হচ্ছে এর এন্ডলেস পসিবিলিটিস এবং কাস্টমাইজেশন। আপনারা বলতে পারেন যে আপনারা উইন্ডোজে চাইলে অনেক কিছু কিন্তু এডিট করতে পারেন, অ্যাপিয়ারেন্স, ওয়ালপেপার, থিম, বা ওই কি বলে ভেতরে যে নেভিগেশন বারটার আছে বা টাস্ক বার আছে। কিন্তু
কম্পেয়ার যদি করেন আপনি লিনাক্সের সাথে, তাহলে এটি কিছুই না। লিনাক্স একদম আপনার কন্ট্রোলে, একদম আপনার হাতের মুঠোয়। আপনি যা চাবেন আপনি তাই কিন্তু লিনাক্সে করতে পারবেন, যেটি উইন্ডোজে পসিবল না। আপনি যদি চান কোনো কালার অ্যাড করবেন, আপনি সেটি পারবেন। আপনি যদি চান আপনার কালার না করে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, সেটি পারবেন। মানে এন্ডলেস পসিবিলিটিস। এবং এটি শুধু অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে। যদি উইন্ডোজের কথা বলি, উইন্ডোজ যে সফটওয়্যার গুলো বানায় বা আইকন গুলো বানিয়েছে, এটি তারা বানিয়ে দিয়েছে তাদের মতো, যে আমার এটি হয়তো পাবলিক পছন্দ করবে বা এটি ভালো লাগবে সবার। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এটা না। লিনাক্স আপনার কাছে এক্সপেক্ট করে যে আপনি কি চান। আপনার হাতে সম্পূর্ণ কন্ট্রোলটি দেয়। আপনি একদম একটি ফন্ট থেকে নিয়ে এর একদম ভেতরের যে ইয়ে আছে, কার্নেল আছে, সেটি পর্যন্ত আপনি মডিফাই করতে পারবেন। তো আপনি বুঝতেই পারছেন যে লিনাক্স কেন সবচেয়ে বেস্ট। এই ছিল 7টি কারণ লিনাক্স ইউজ করার। এখন আপনার সিদ্ধান্ত, আপনি লিনাক্স ইউজ করবেন নাকি আপনি উইন্ডোজেই থাকবেন। বা আপনি, আমি ম্যাক ওএস নিয়ে আজকে কিছু বললাম না, ম্যাক ওএস নিয়ে একটি সেপারেট ভিডিও করার ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে অবশ্যই করব। আর এখন কথায় আসি যে উইন্ডোজও কিন্তু, আমি উইন্ডোজকে কোনোভাবেই খারাপ ওএস বলি না। এটি মোস্ট পপুলার একটি ওএস এবং প্রায় সবাই এটি ইউজ করে থাকে। এটি ইজি টু ইউজ। আপনি যদি একজন শুরু করতে চান কম্পিউটারে, বা আপনি জাস্ট স্টার্ট করেছেন শুরুই কম্পিউটার, তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই উইন্ডোজে থাকেন। কারণ আপনি উইন্ডোজের সাথে যখন ফ্যামিলিয়ার হবেন, তারপরই আপনি লিনাক্সে আসতে পারবেন। আপনি যদি উইন্ডোজে ভালো না হন, তাহলে প্রথম অবস্থায় আপনি লিনাক্সে আসতে আপনার কাছে একটু ডিফিকাল্টি লাগবে। আপনার মনে হবে যে সবকিছু খুবই কষ্টকর, তো সেটার দরকার নেই। এবং আপনার যদি অতিরিক্ত গেমের নেশা থাকে, আপনি গেম চেঞ্জেস করে খেলেন, বা আপনার প্রতিদিন নতুন গেম লাগে থাকে, তাহলে আমি বলবো যে আপনার অবশ্যই উইন্ডোজে থাকা উচিত। কারণ উইন্ডোজের যেই গেমিং লাইব্রেরি সেটি অনেকই বড়। তবে আপনি যদি একজন আইটি প্রফেশনাল হতে চান, একজন কোডার হন, বা আপনি একজন ফ্রিল্যান্সিং করছেন, তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো যে উইন্ডোজ ইউজ করেন না। আর যদি উইন্ডোজ ইউজ করেন, তাহলে এর একটি ওয়ে আছে, সেটি হচ্ছে যে আপনি দুইটি ওএস ইউজ করবেন। আপনি উইন্ডোজ ইউজ করবেন, আপনি লিনাক্সও ইউজ করবেন। আপনি ডুয়াল বুট সিস্টেম, আপনি ইউটিউবে ভিডিও পাবেন, বা আমিও সামনে বানাতে পারি। আপনি ডুয়াল বুট করবেন, যেমনটি আমি করছি। যেমন আমি যদি বলেন ফটোশপ যদি আমার দরকার পড়ে, কিংবা আমার ভিডিও এডিটিং দরকার পড়ে, আমি এগুলো সব করি হলো ওই উইন্ডোজের ওপর। এবং কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে কাজগুলো আছে, বা আমার ফাইবার অ্যাকাউন্ট, বা আমার পিওনিয়ার অ্যাকাউন্ট, বা আমার মূলত যেগুলো খুব সেন্সিটিভ ডেটা যেগুলোর মধ্যে থাকে, বা আমার দরকারি যেসব লগ ইন টগ ইন করতে হয়, ফেসবুক টেসবুক, এগুলো সবই কিন্তু আমার রয়েছে লিনাক্সের মধ্যে। এগুলো আমি কখনোই উইন্ডোজে আনি না। আমার যে উইন্ডোজের কাজগুলো আছে আমি এগুলো সেরে নেই, সেরে তারপর আমি আমার ওই সুইচ করি লিনাক্সে। লিনাক্সে সুইচ করার পর আমি আমার বাদ বাকি কাজগুলো করি। আপনারা চাইলেও এটি করতে পারেন। এটি সবচেয়ে বেস্ট অপশন হবে যদি আপনি লিনাক্সের সাথে বেশি একটা কমফোর্টেবল ফিল না করেন। তাহলে আপনি জাস্ট আপনার যেই স্পেশাল ডেটাগুলো থাকবে, আপনার যে সেন্সিটিভ ডেটাগুলো থাকবে, সেগুলো আপনি লিনাক্সে রাখবেন। এবং বাদ বাকি যে সফটওয়্যারগুলো ইউজ করতে হয়, সেগুলো আপনারা উইন্ডোজে করতে পারেন, আপনার কোনো প্রবলেম হবে না। তো আজকের জন্য এই ছিল ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।